ওয়েলকাম ভিউয়ার, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের পরবর্তী টিউটোরিয়াল লেকচার 7 পার্ট 3 দেখার জন্য। মূলত আমরা এই লেকচারে যেসব বিষয় নিয়ে আলোচনা করব তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে বক্স মডেল, দেন আমরা লেআউট নিয়ে আলোচনা করব। আর যেসব লেআউট নিয়ে আলোচনা করব তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে 1 কলাম লেআউট, 2 কলাম লেআউট এবং সবার শেষে থাকবে 3 কলাম লেআউট। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের টিউটোরিয়াল। প্রথমে আমরা পরিচিত হয়ে নেই লেআউট বলতে কি বুঝি। লেআউট বলতে বোঝায় যে একটা ওয়েবসাইটের স্ট্রাকচারটা কীরকম হবে। সাপোজ আমরা যদি আমাদের সুপার মুভি জোন ওয়েবসাইটে ভিজিট করি, তাহলে এখানে দেখতে পাবো যে আমাদের যে মেন কন্টেন্টগুলো থাকে, আমরা আমরা যেখানে নাকি আমাদের লেখাগুলো প্রেজেন্ট করব, সাপোজ অ্যাবাউট আস, তারপরে কন্টাক্ট আস, তারপরে অন্যান্য যে বিষয়গুলো থাকে। তো একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে হেডার এবং যে ফুটারটা সব ওয়েবসাইটেরই সেম থাকে, বাট যে জিনিসটা লক্ষণীয় সেটা হচ্ছে যে তার কন্টেন্টটা কিন্তু এক একটা পেজে এক এক রকম। সাপোজ আমি যদি আমাদের এই যে সুপার মুভি জোন ওয়েবসাইট আছে, এই সুপার মুভি ওয়েবসাইটের আমি যদি অন্য কোনো একটা পেজে ভিউ করি, তাহলে দেখুন কি দেখা যাবে। তো লক্ষ্য করলে দেখবেন যে এখানে যে আমাদের হেডার এবং যে ফুটার, এই দুইটা কিন্তু সেম, বাট চেঞ্জ হচ্ছে যে এই মাঝখানের কন্টেন্টগুলো মেনলি মূলত চেঞ্জ হয়। আর এই কন্টেন্টের উপর বেস করে আমাদের লেআউটটা তৈরি করা হয়। তো আমরা যদি এটা খেয়াল করি, এবং এখানে দেখতে পাবো যে 2 কলাম লেআউট ইউজ করা হয়েছে। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট লেআউট এবং ফার্স্ট কলাম এটা, আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড কলাম। তার মানে আমাদের এই ওয়েবসাইটটা তৈরি করার জন্য আমাদেরকে 2 কলাম লেআউট ইউজ করতে হয়েছে। আর এছাড়া আমরা যদি অন্য একটা ওয়েবসাইটে যাই, দেখুন এই ওয়েবসাইটটা যদি লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন যে এর লেআউট হচ্ছে 3 কলাম লেআউট। এর লেফটে আছে 1 কলাম লেআউট, এবং মাঝখানে আছে একটা লেআউট, এবং তার সবার শেষের দিকে আছে আর একটা লেআউট। তো এটা হচ্ছে আমাদের 3 কলাম লেআউট। আর এছাড়া যদি আমাদের ওয়েবসাইট নীলো আইটি শপ এখানে ভিজিট করেন, তাহলে এখানে দেখতে পাবেন যে এটা হচ্ছে 1 কলাম লেআউট। তো লেআউটের সাথে আমরা পরিচিত হলাম। এখন যে কাজটা করব, আমরা ওয়েবসাইট তৈরি করার জন্য অবশ্যই আমাদেরকে লেআউট তৈরি করতে হবে। তো চলুন দেখে নেই কীভাবে লেআউট তৈরি করতে হয়। প্রথমে যে কাজটা করব, আমরা ফার্স্টে পুরো ওয়েবসাইটটার জন্য একটা লেআউট নিয়ে নিব। সাপোজ সেখানে থাকবে হেডার, বডি এবং ফুটার। তো প্রথমে আমরা ডিভ নিচ্ছি, এবং সেই ডিভ ক্লাস এখানে বলে দিতে পারি আমি মেন কন্টেইনার। তারপর এটাকে শেষ করলাম। যেহেতু এটা আর সেকেন্ড বার ইউজ হবে না, তো এটা আমরা আইডি দিয়ে দিতে পারি। তারপরে আমরা যে কাজটা করব, আমাদেরকে হেডারের জন্য জাস্ট আমরা আর একটা বক্স তৈরি করতে পারি। সাপোজ সেটার নাম দিচ্ছি আমরা ক্লাস, এবং এটার দিচ্ছি হেডার বক্স। তারপরে যে কাজটা করব, আমরা এই হেডার বক্সের পরেই আমরা আর একটা ডিভ নেব, এবং সেই ডিভের নাম দেব আমরা কন্টেন্ট বক্স, এবং এটাকেও শেষ করব। আর বোঝার সুবিধার্থে আমরা এখানে কমেন্টস করে রাখতে পারি হেডার বক্স, এটাও কমেন্টস করে রাখতেছি কন্টেন্ট বক্স। আর এটা হচ্ছে আমাদের মেন কন্টেইনার। তারপর আমরা যে কাজটা করব,
আমাদেরকে ফুটারের জন্য আরেকটা বক্স তৈরি করতে হবে। সাপোজ সেটার নাম দিচ্ছি আমরা ফুটার বক্স। তো আমাদের মোটামুটি বক্স তৈরি করা শেষ। এখন যে কাজটা করব, আমাদের যে সিএসএস ফাইল আছে সেই সিএসএস ফাইলে এটার জন্য আমরা স্টাইল করার জন্য আমরা যে সিলেকশনগুলো ইউজ করেছি সেটার উপর আমরা এর প্রপার্টি বসিয়ে তাকে কাস্টমাইজ করতে পারি। তো চলুন, ফার্স্টে হচ্ছে যে মেন কন্টেইনার, এবং আমরা ফার্স্টে যেহেতু এটা আইডি এর জন্য দিলাম স্ল্যাশ হ্যাশ সাইন, এবং হ্যাশ সাইন দেওয়ার পরে আমাদের ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং শুরু এবং শেষের মাধ্যমে আমরা এর সিলেকশনটা শেষ করতে পারি। তারপরে দিচ্ছি আমরা ক্লাস হেডার বক্স। তো এটা যেহেতু ক্লাস, ডট সাইন দিচ্ছি, তারপর এটারও সিলেকশনটা শেষ করলাম। তারপরটা হচ্ছে কন্টেন্ট বক্স। তো কন্টেন্ট বক্সের জন্য আমরা সিমিলারলি এটা ইউজ করব। তারপরটা হচ্ছে ফুটার বক্স। ফুটার বক্সের জন্য আমরা সেম। তারপরে যে কাজটা করব, আমরা আমাদের ব্রাউজারে চলে যাব। তো ব্রাউজারে যাচ্ছি। তো দেখুন এখন কিন্তু কোনো কিছুই দেখা যাবে না। তো আমরা যে কাজটা করব, এখন আমাদের অ্যাডভান্সটা ওপেন করব। তারপরে আমাদের যে সিলেকশনগুলো আছে সেই সিলেকশনগুলো এখান থেকে আমরা কাজ করতে পারি। এখন আমরা যে কাজটা করব, সিএসএস এর প্রপার্টিগুলো দিয়ে দিব। তো ফার্স্টে আমি দিচ্ছি উইথ 960 পিক্সেল। তারপর দিচ্ছি আমি হাইট 800 পিক্সেল। তারপর আমি দিচ্ছি বর্ডার 2 পিক্সেল সলিড। একটা কালার দিয়ে দিই, কালারটা দিচ্ছি আমি অরেঞ্জ। এবং আমাদের যে এই মেন কন্টেইনার যদি আমরা মাঝখানে আনতে চাই, যে কোনো ওয়েব পেজের মাঝখানে আনতে চাই, তাহলে অবশ্যই একটা প্রপার্টিস আছে মার্জিন। তো মার্জিনের ফার্স্টেরটা আমরা বলে দিতে পারি 0 এবং তারপরটা বলে দিতে পারি অটো। এই প্রপার্টিটা ইউজ করলেই আমাদের যে মেন কন্টেইনার সেই কন্টেইনারটা মাঝখানে চলে আসবে। তারপরে এটা একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড আমি সিসিসি এই ব্যাকগ্রাউন্ডটা দিলাম। তারপরে যে কাজটা করব, আমরা একটা কাজ করি, আমাদের যে উইডথটা আছে এটা 800 করে দিই। দেখুন এখন দেখতে অনেকটা সুন্দর লাগবে। তারপরে যে কাজটা করব, এই পুরো কোডটাকে কপি করব। কপি করার পর আমাদের যে সোর্স কোড আছে সেই সোর্স কোডের মেন কন্টেইনার এখানটায় পেস্ট করে দিব। দেন এটাকে একটু রিফ্রেশ করি। দেখুন এখন কিন্তু এটা যেরকম ছিল সেরকম থাকবে। তারপরে যে কাজটা করব, আমরা পরবর্তী যে ক্লাসটা আছে সেই ক্লাসটাকেও আমরা আমাদের মন মতো সাজিয়ে নিতে পারি। তো ফার্স্টে আমরা যে কাজটা করব, আমরা এর কিছু সিএসএস প্রপার্টি ইউজ করব। ফার্স্টে উইথ দিচ্ছি আমি 800 পিক্সেল। হাইট দিচ্ছি আমি 200 পিক্সেল।
বর্ডার দিচ্ছি আমি 2 পিক্সেল সলিড, যে কোনো একটা কালার দিয়ে দিতে পারি। এখন যে কাজটা করব, আমরা এর হাইটটা আর একটু কমিয়ে দিই। সাপোজ আমি দিচ্ছি 150 পিক্সেল, ফাইন। এবং এটা একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। ব্যাকগ্রাউন্ড দিচ্ছি আমি অথবা ঠিক আছে, এটাই থাক। তারপরে এটাকে পুরোটাকে আবার কপি করব। কপি করে আমাদের যে নির্দিষ্ট সোর্স কোড আছে সেই সোর্স কোডে পেস্ট করে দিব এবং আমরা ইচ্ছা করলে এটা একটা টাইটেল দিয়ে দিতে পারি। সাপোজ আমি দিচ্ছি টাইটেল লেআউট। তারপরে আমরা যে আমাদের যে হেডার আছে সেখানে জাস্ট আমরা একটু বলে দিতে পারি দিস ইজ আওয়ার হেডার। তারপরে এখানটা আমরা ইচ্ছা করলে বলে দিতে পারি দিস ইজ কন্টেন্ট সেক্টর। দিস ইজ ফুটার সেক্টর। এবার যদি এটাকে সেভ করার পর আমাদের ব্রাউজারটাকে একটু রিফ্রেশ করাই, তো দেখুন আমরা এরকম দেখতে পাবো। তারপরে যে কাজটা করব, পরবর্তীতে কন্টেইনারের জন্য সিমিলারলি আমরা বক্স তৈরি করতে পারি। তো এটারও আমি উইথ দিচ্ছি 800 পিক্সেল, হাইট দিচ্ছি 400 পিক্সেল, বর্ডার দিচ্ছি 2 পিক্সেল সলিড, যে কোনো একটা কালার দিয়ে দিতে পারি। ব্লু দিয়ে দিই। তারপরে ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি রেড। এখন ইচ্ছা করলে আমরা এখানটায় হাইটটা আর একটু বাড়িয়ে দিতে পারি, 500 দিচ্ছি। তো দেখুন আমাদের যে দিস ইজ কন্টেন্ট সেক্টর এটা কিন্তু 500 পিক্সেল নিয়ে নিয়েছে। তারপরে যে কাজটা করব, এটাকে পুরোটাকে কপি করব। কপি করার পরে আমরা আমাদের সোর্স কোডে সেটাকে পেস্ট করে দিব। তারপরে যে কাজটা করব, আমাদের ফুটার সেক্টর বা ফুটার সেকশনে এটার জন্য আমরা সিএসএস প্রপার্টি ইউজ করতে পারি। 800 পিক্সেল হাইট, হাইট আমরা দিতে পারি সাপোজ আমরা এখান থেকে দেখে নিতে পারি এটার হাইট কতটুকু আছে। হাইট আছে 140 পিক্সেল, তো আমরা দিচ্ছি হাইট 140 পিক্সেল। আর বর্ডার দিচ্ছি 2 পিক্সেল সলিড। তারপরে যে কোনো একটা কালার দিয়ে দিতে পারি, সাপোজ দিচ্ছি আমরা পেরু।
তারপরে এটার ব্যাকগ্রাউন্ড আমরা দিয়ে দিতে পারি। ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিলাম, অথবা আমরা এটার ব্ল্যাকও দিতে পারি। দেখুন ব্ল্যাক হয়ে যাবে। তো আমরা বক্স মডেলের সাহায্যে খুব সুন্দরভাবে এই কাজগুলো করতে পারি। তারপরে যে কাজটা করব, আমরা বক্সের ভিতরে বক্স তৈরি করতে পারি। তো তারপর এটাকে কপি করে আমাদের এই ফুটার সেক্টরে নিয়ে গেলাম। এবার এটাকে যদি একটু রিফ্রেশ করি, তাহলে দেখুন বক্স মডেলের সাহায্যে খুব সুন্দরভাবে আমরা লেআউট তৈরি করতে পারি। এটা হচ্ছে একটা লেআউট। তো এখন আমরা যেটা চাচ্ছি যে বক্সের ভিতরে বক্স নিয়ে আসার জন্য, তো চলুন এই কাজটা করার জন্য যে কাজটা করতে হবে, আমাদের সোর্স কোডে এখানটায় আমরা একটা বক্স দিচ্ছি, ডিপ ক্লাস লগো বক্স, এবং এটা শেষ করলাম। তারপরে আরেকটা প্রপার্টি দিতে পারি, ডিপ ক্লাস টাইটেল বক্স। সিমিলারলি এই প্রপার্টিগুলোর কাস্টমাইজ করার জন্য আমরা এখানটায় একটা কমেন্টস করে রাখতে পারি, হেডার বক্স, অথবা হেডারের জন্য কাজ করা হচ্ছে, এটা কন্টেন্টের জন্য। আর এটা হচ্ছে ফুটারের জন্য। তো এখন আমরা এখানটায় হেডারে লগো বক্স, দেন তারপরে টাইটেল বক্স, তারপরে এখানে আমি লিখে দিচ্ছি দিস ইজ লগো বক্স, দিস ইজ টাইটেল বক্স। তারপর আবার এটাকে সেভ করার পর এটাকে যদি রিফ্রেশ করি, তো দেখুন আমাদের লগো বক্স, টাইটেল বক্স। তারপরে এখন এই দুইটাকে আমরা কাস্টমাইজ করতে পারি। তো এটার জন্য এটার একটা উইডথ দিচ্ছি আমরা, সাপোজ 150 পিক্সেল অথবা 200, এবং হাইট দিচ্ছি আমরা, যেহেতু আমরা চাচ্ছি যে এটা পুরোটা হাইটটা নিয়ে নিক, তো এটা ইচ্ছা করলে আমরা 100% দিয়ে দিতে পারি। তারপরে আমরা দিচ্ছি বর্ডার 1 পিক্সেল সলিড, এবং এটার কালার দিচ্ছি আমরা পার্পল অথবা গোল্ড অথবা সিসি। এই কালারটা দিলাম, অথবা আমরা এখানে আরেকটু পিক্সেল বাড়িয়ে দিতে পারি বোঝার জন্য। তারপরে যে কাজটা করব, এখানে আমরা সিমিলারলি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি। ব্যাকগ্রাউন্ড আমরা দিচ্ছি হোয়াইট, হোয়াইট দেওয়ার প্রয়োজন নাই, আমরা দিচ্ছি গ্রিন, এবং মোটামুটি এই পর্যন্তই। তারপরে যে কাজটা করব, আমরা এর ফ্লোটটা বলে দেব। ফ্লোট এটা দেব আমরা লেফট বলার সাথে সাথে কিন্তু আমাদের যে অপর যে প্রপার্টি আছে সেটা কিন্তু ডান দিকে চলে যাবে এবং এই পজিশন বরাবর চলে যাবে। আর যদি ফ্লোটটা ইউজ না করেন তাহলে কিন্তু এই পজিশনে
সে আসবে না, সে আসবে এই যে যে বক্স আছে এই বক্সটার নিচের দিকে সে থাকবে। তো এই পুরোটাকে কপি করলাম, কপি করে আমাদের যে লেআউট আছে সেই লেআউটের সোর্স কোডের ভিতরে আমরা এটাকে পেস্ট করে দিই। তো সিমিলারলি এখন আমরা পরবর্তী এটার জন্য করতে পারি, টাইটেলের জন্য করতে পারি। আমরা উইথ দিচ্ছি যেহেতু আমাদের এই উইথটা, আর পরবর্তীতে আমরা যে এটার জন্য যে উইথটা ইউজ করেছিলাম দেখুন, বর্ডার 2 পিক্সেল, এই পাশ থেকে 2 পিক্সেল ছাড়বে, এই পাশ থেকে 2 পিক্সেল ছাড়বে। আর এটার জন্য 2, তাহলে 2 আর 2 4, 4 আর 2 6, 6 6 12, 12 পিক্সেল সে ছাড়বে। আর উইথটা হচ্ছে 200, তাহলে 212, দ্যাট মিন্স 212। আমাদেরকে যে টোটাল 800 আছে, তো এই টোটাল 800 থেকে 212 আমাদেরকে বাদ দিতে হবে। তো এটা যদি বাদ দেই, বাদ দিয়ে আমাদের থাকে উইথ 500, আমরা 80 পিক্সেল নিচ্ছি এবং হাইট আমরা 100% করে দিই। তারপর আমরা এখানে বর্ডার দিতে পারি 2 পিক্সেল, সলিড সলিড। আমরা এখানে একটা কালার দিতে পারি, সাপোজ আমরা এখানে দিচ্ছি ইয়েলো ব্রাউন, ব্রাউন কালার। তো এখন এটার হাইটটা আর একটু বাড়িয়ে দিতে পারি, উইডথটা। মোটামুটি এই পর্যন্ত আমরা নিই। নেওয়ার পরে যে কাজটা করব, এর একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, সাপোজ ব্যাকগ্রাউন্ডটার কালার দিচ্ছি আমি ইয়েলো। তারপরে আমরা এই পুরোটাকে কপি করে আমাদের যে সোর্স কোড আছে সেই সোর্স কোডে পেস্ট করে দিচ্ছি। তো দেখুন আমাদের লগো হয়ে গেল, টাইটেল হয়ে গেল। এখন যে কাজটা করতে হবে, এটা ফুটারের জন্য কাজ করব, কন্টেন্টের জন্য আমরা একটু পরে কাজ করব। তো আমরা চাচ্ছি যে আমাদের এই ফুটারে 3টা কলাম থাক, একটা কলাম, 2টা কলাম, 3টা কলাম। তো এর জন্য আমরা ইচ্ছে করলে খুব সহজে এই কাজটা করতে পারি। তো চলুন ফার্স্টে ফুটারের জন্য 3টার জন্য 3টা ডিপ নিয়ে নিই। ডিপ ক্লাস ফার্স্ট আইটেম, আমরা দিতে পারি ফার্স্ট আইটেম। এটা পুরোটাকে কপি করে এটা আমরা বলে দিতে পারি ফার্স্ট আইটেম। তারপরটা বলে দিলাম আমি থার্ড আইটেম, সেকেন্ড আইটেম। তারপরে এটার জন্য আমাদেরকে সিএসএস লিখতে হবে, ফুটারের জন্য এখানটায় ফার্স্ট আইটেম। পুরোটাকে আবার কপি করে এখানে দিচ্ছি, আমরা এটাকে নিয়ে আসি,
থার্ড আইটেম, তারপরে এটাকে দিচ্ছি আমরা সেকেন্ড আইটেম, কপি করে পুরোটাকে আবার এখানটা পেস্ট করলাম, সেকেন্ড আইটেম। তো দেখুন আমরা যখন এটাকে রিফ্রেশ করতেছি তখন কিন্তু আমাদের এই সিএসএস রুল কিন্তু আসতেছে না। তো এটার মেন কারণ হচ্ছে যে আমরা যখন সিএসএস কোডগুলো লিখব তখন অবশ্যই আমাদেরকে এই ফার্স্টে ক্যারেক্টারটা ইউজ করা যাবে না। তো আমরা একটা কাজ করি, যেহেতু ফার্স্টে ক্যারেক্টারটা ইউজ করা যাবে না, মানে ক্যারেক্টার বলতে কি যে ফার্স্টে আমাদের নাম্বারটা ইউজ করা যাবে না, ক্যারেক্টার ইউজ করা যাবে বাট নাম্বার ইউজ করা যাবে না। তো এর জন্য আমরা যে কাজটা করব, আমরা আইটেম 1 দিচ্ছি, ফার্স্টে আমরা ক্যারেক্টারটা রাখতেছি, নাম্বারটা পরে পাঠিয়ে দিচ্ছি। তারপরে এখানে আইটেম আমরা এখানে 2 দিচ্ছি এবং এখানটায় আমরা আইটেম 3 দিচ্ছি। তারপর এটাকে সেভ করে আবার যদি আমরা এখানটায় সেই কাজটা করি, দেখুন আইটেম 1, তারপরে আইটেম 2, আইটেম 3। এবার যে কাজটা করব, আমাদের ব্রাউজারটাকে একটু রিফ্রেশ করব। এখন আমরা এই আইটেম 1টাকে কাস্টমাইজ করতে পারি। সাপোজ এটার উইডথ দিচ্ছি আমি 3 পিক্সেল, 300 পিক্সেল, হাইট দিচ্ছি আমি 100%। তারপরে আমাদের যে এটা সেটা বর্ডার দিচ্ছি 1 পিক্সেল, সলিড দিচ্ছি গোল্ড। তারপরে এটার ফ্লোর দিতে পারি আমরা লেফট। এরপরে এর ব্যাকগ্রাউন্ডটা আমরা দিয়ে দিতে পারি, ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছি আমরা পেরু। তারপরে এই পুরো কোডটাকে আবার কপি করে আমাদের যে সোর্স কোড আছে সেই সোর্স কোডে পেস্ট করে দিচ্ছি। এবার পরবর্তীতে যে প্রপার্টিটা আছে সেই প্রপার্টিটার জন্য সেম কাজ করতে পারি। সাপোজ উইডথ দিচ্ছি আমি 300 পিক্সেল, হাইট দিচ্ছি 100%, বর্ডার দিচ্ছি 1 পিক্সেল, সলিড রেড এবং তার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি আমরা পার্পল এবং তার ফ্লোরটা আমরা দিতে পারি ফ্লোরটা রাইট। তো রাইট দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এটা হয়ে যাবে, এখানে সেকেন্ডটা চলে এসেছে। তো এখন যে কাজটা করিব সেটা হচ্ছে যে আমরা এর উইডথটা কমিয়ে দিই, সাপোজ আমি উইডথটা দিচ্ছি 230 এবং এর ফ্লোরটা লেফট বলে দিই। তো লেফট বলার সাথে সাথে কিন্তু ফার্স্টেরটার পরেই সেকেন্ডটা চলে আসবে। তো তারপরে এই পুরোটাকে কপি করে আমাদের যে সোর্স কোড আছে সেই সোর্স কোডে পেস্ট করে দিচ্ছি। তারপরে এটার জন্য আমরা সেম কাজ করতে পারি। তো উইথ এখন আমরা এটারে 100%ই দিয়ে দিই, কারণ বাকি আমরা চাচ্ছি না যে এটার আর কোনো উইথটা বসুক, এই যেখানে আছে সেখানেই ফিক্সড ভাবে থাক। তারপরে এর হাইটটাও দিতে পারি 100%। তারপরে বর্ডার দিচ্ছি আমি বর্ডার 1 পিক্সেল, সলিড ব্রাউন, ব্যাকগ্রাউন্ড হোয়াইট, ব্যাকগ্রাউন্ড হোয়াইট দেওয়ার সাথে সাথে এটা হোয়াইট হয়ে গিয়েছে। তারপর এটাকে কপি করে
আমাদের যে সোর্স কোড আছে সেই সোর্স কোডে পেস্ট করে দিচ্ছি। দেন এবার যদি আমরা এটাকে পুরোটাকে একটু রিফ্রেশ করি তাহলে দেখুন আমাদের লেআউটটা এরকম আসবে। আর এই লেআউটটা হচ্ছে ওয়ান কলাম লেআউট, কারণ এখানে দেখুন একটা আমাদের যে কন্টেন্ট আছে সেই কন্টেন্ট কিন্তু ওয়ান কলামের, এখানে কিন্তু আর কোনো কলাম নাই, তো এর জন্যই এটাকে বলা হয় ওয়ান কলাম লেআউট। এবার আমরা যে কাজটা করব, আমরা সেকেন্ড কলাম লেআউট তৈরি করব। তো চলুন আমরা ফার্স্টে সেকেন্ড কলাম লেআউটার জন্য আমরা জানি যে তার যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টে দুইটা কলাম থাকবে, দ্যাট মিন্স হয় এখানে থাকতে পারে অথবা এই পাশে থাকতে পারে, বাট তার যে টোটাল সাইজ আছে সেই টোটাল সাইজের দুইটা কলাম হতে হবে। তো চলুন এই কাজটা করার জন্য আমরা যে কাজটা করব, আমরা ফার্স্টে আমাদের যে এই কন্টেন্ট আছে এখানে আর একটা ডিভ নিব, সেই ডিভের ক্লাস দিচ্ছি কন্টেন্ট লেআউট 1 দিচ্ছি আমি 1। তারপরে এখানটায় আর একটা ক্লাস নিচ্ছি, সেটা হচ্ছে লেআউট 2 নামে, এবং এটাকে আমরা এখানে বলে দিতে পারি দিস ইজ সেকেন্ড কলাম, এবং এটাকে আমরা বলে দিতে পারি দিস ইজ ফার্স্ট কলাম। এরপর এটার জন্য আমরা সিমিলারলি কন্টেন্টের এখানটায় স্টাইল করতে পারি। তারপর এটাকে সেভ করে এবং এটাকেও সেভ করে আমরা যে আমাদের ব্রাউজার আছে সেই ব্রাউজারটাকে একটু রিফ্রেশ করি। তো দেখুন আমাদের দুটো লাইন চলে এসেছে, দিস ইজ ফার্স্ট কলাম, দিস ইজ সেকেন্ড কলাম। তো এখন এটাকে ধরে কাজ করতে পারি। তো আমরা আমাদের পছন্দ মতো এটার উইডথটা দিয়ে দিতে পারি। সাপোজ এটার উইডথ দিচ্ছি আমরা 200 পিক্সেল, হাইট দিচ্ছি আমরা 100%, এবং তার বর্ডার দিচ্ছি 2 পিক্সেল সলিড। তো দেওয়ার সাথে সাথে এটা চলে আসবে। ব্যাকগ্রাউন্ড দিচ্ছি আমরা অরেঞ্জ, এবং এটার ফ্লোরটা বলে দিই, ফ্লোরটা দিচ্ছি আমরা লেফট। তারপরে যে কাজটা করব, এই পুরোটাকে কপি করে আমাদের যে নির্দিষ্ট ফোল্ডার আছে সেই সোর্স কোডে পেস্ট করে দিব। সাপোজ এখানটায় পেস্ট করে দিলাম। এবার যদি এটাকে রিফ্রেশ করি তাহলে দেখুন এই অবস্থায় আসবে। তারপর ইচ্ছা করলে আমরা এটাকেও কাস্টমাইজ করতে পারি। তারপরে এটা হচ্ছে আমাদের 2 কলাম লেআউট। এবার আমরা চাচ্ছি যে 2 কলাম লেআউটটাকে 3 কনভার্ট করে এই 2 কলাম লেআউটটাকে 3টা কলামে নিয়ে যাওয়ার জন্য। তো আমরা যখন ওয়েবসাইট তৈরি করব তখন ইচ্ছা করলে আমরা 2 কলাম দিয়ে কাজ করতে পারি অথবা 3 কলাম দিয়েও কাজ করতে পারি। তো চলুন এখন আমরা কিভাবে 3 কলাম লেআউট তৈরি করব সেটা দেখি। তো এর জন্য যে কাজটা করতে হবে, জাস্ট আমাদের যে এখানে 2টা ক্লাস ছিল, আমাদেরকে আর একটা ক্লাস বাড়িয়ে নিতে হবে, দ্যাট মিন্স আমাদেরকে ডিপ বাড়িয়ে নিতে হবে। তারপর এটারে আমরা ভ্যালুটা 3 করে দিলাম, এবং এখানটায় যে 2টা আছে এই 2টাকে আমরা 3 বানিয়ে দিলাম। তারপরে আমাদের যে এটা রিনেম করে দিলাম। দেওয়ার পর এখন যদি আমাদের ব্রাউজারটাকে সেভ করি, তার আগে আর একটা কাজ বাকি আছে আমাদের। এখানে বলতে হবে এটা আমাদের থার্ড কলাম।
থার্ড কলাম। এবার এটাকে সেভ করে ব্রাউজারটাকে রিফ্রেশ করি। তো দেখুন আমাদের এরকম আসবে। এখন আমরা চাচ্ছি যে কলাম 2টাকে কাস্টমাইজ করার জন্য, তো এটার একটা উইডথ দিয়ে দিতে পারি। আমরা এটার উইডথ দিচ্ছি 300 পিক্সেল। হাইট দিচ্ছি 100%। তারপরে বর্ডার দিয়ে দিতে পারি, বর্ডার 2 পিক্সেল সলিড। তারপরে এটা কালার দিয়ে দিতে পারি, ব্লু দিই। তারপর আমরা ফ্লোটটা লেফট বলে দিই। তো দেখুন ফ্লোট লেফট বলার সাথে সাথে কিন্তু তার নির্দিষ্ট জায়গা নিয়ে নিয়েছে। তারপর আমরা ব্যাকগ্রাউন্ডটা বলে দিতে পারি, ব্যাকগ্রাউন্ডটা মেরুন দিচ্ছি। আর যেহেতু এটা মাঝখানে থাকবে, তো এটার উইডথটা আমরা বাড়িয়ে দিতে পারি। তো 400 করে দিই। তারপর এটাকে কপি করে সোর্স কোডে পেস্ট করে দিচ্ছি। এখন যে কাজটা করব, এটাকে আবার রিফ্রেশ করি। রিফ্রেশ করার পর আমাদের যে লাস্ট কলামটা আছে 3rd নাম্বার, সেই কলামটাকে এখন কাজ করব। তো এটার ব্যাকগ্রাউন্ড দিচ্ছি আমি। তার আগে আমি তার উইডথটা দিই 100%, হাইটটা দিই 100%, ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছি পিঙ্ক, এবং পিঙ্ক দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিবে। তো তারপরে যে কাজটা করব, আমরা এই পুরোটাকে আমরা এটার ফ্লোরটা বলে দিতে পারি, বলে দেওয়াটাই বেটার, তাহলে লেআউটটা নষ্ট হবে না। লেআউট রাইট, তাহলে এটাকে যে কাজটা করতে হবে, রাইট বলে দিলে সে নিচে চলে যাবে। তো এর জন্য এটার উইডথটা বলে দিতে হবে, সাপোজ 200 পিক্সেল। নাইস। আমাদের যে এখানে যে জায়গাটুকু আছে, সেই এই জায়গাটুকু নিয়ে নিবে, আর সেই জায়গাটুকু হচ্ছে যে 190 পিক্সেল। তারপর এই পুরোটাকে কপি করব, পুরোটাকে কপি করে আমাদের সোর্স করে পেস্ট করে দিব। এবার যদি আমরা রিফ্রেশ করি, তাহলে দেখুন আমাদের 3 কলাম লেআউট তৈরি হয়ে গিয়েছে। তো আমরা খুব ইজিতেই বক্স মডেলের সাহায্যে আমাদের যে কাঙ্ক্ষিত লেআউট সেগুলো তৈরি করতে পারি। আর আপনারা যখন নাকি ওয়েবসাইটগুলো তৈরি করবেন বিভিন্ন স্টাইলে, সবার আগে যে জিনিসটা করতে হয়, আমাদেরকে লেআউটটা থিঙ্কিং করে নিতে হয় যে আমার ওয়েবসাইটটা তার লেআউটটা 1 কলামে হবে নাকি 2 কলামে হবে নাকি 3 কলামে হবে। তো আশা করি আপনারা এই টিউটোরিয়াল দেখে নতুন কিছু শিখতে পেরেছেন এবং আপনাদের ওয়েব ডিজাইন শেখার পথে আরেক ধাপ এগিয়ে যাবেন। তো সবাই বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আর আপনাদের যে সোশ্যাল ওয়েবসাইট আছে, ফেসবুক, টুইটার, আমার এই ভিডিও টিউটোরিয়ালগুলো শেয়ার করবেন। আর আপনাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে মেল করতে পারেন। আর মেল অ্যাড্রেস হচ্ছে walif.corp corp@gmail.com। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।